বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত ৫ তারকা হোটেল শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল আভিজাত্য এবং দেশীয় সংস্কৃতির সংমিশ্রণে তৈরি হোটেল দেশের মানুষের পাশাপাশি নজর কেড়ে থাকে বিদেশি পর্যটকদেরও। তবে বাংলাদেশের অন্যতম পরিচিত এই ৫ তারকা হোটেলটিকে বিগত ৬ মাসে গুনতে হয়েছে ভারী লোকসান। ঠিক কী কারণে লোকসানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাজধানীর শাহবাগে অবস্থিত ঐতিহাসিক ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল অভিজাত এই হোটেলটির আয়ে দেখা দিয়েছে তীব্র স্বল্পতা। তবে হোটেলটির পর্যালোচনায় কোনো অংশেই কমেনি খরচ। ফলে বিগত ৬ মাসে হোটেলটি প্রায় ৫১ কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড বিখ্যাত এই হোটেলটির মূল মালিকানা প্রতিষ্ঠান বর্তমানে, যেটি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন অনুযায়ী হোটেলটি গত ৬ মাসে মাত্র ৬৭ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে, যেখানে এর আগের বছর একই সময়ে হোটেলটির আয় ছিল ৯০ কোটি টাকা। এখানেই বোঝা যায় হোটেলটির আয় উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। এদিকে ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলন এবং আগস্টে ঘটে যাওয়া সরকার পরিবর্তনকে হোটেলের আয় কমার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কেননা শাহবাগের এই এলাকা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রস্থল, আর এটির প্রভাবই পড়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের ব্যবসায়, যার ফলে প্রায় ২ মাসের জন্য হোটেলটি ছিল প্রায় অতিথি শূন্য। এই পরিস্থিতি ছিল হোটেলের ব্যবসায় বড় ধাক্কার কারণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে হোটেলের আয়ে কিছুটা উন্নতি ঘটে। তবুও সব ক্ষতি পূরণ করা সম্ভব হয়নি হোটেল কর্তৃপক্ষের দ্বারা। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের খরচ কমেনি, বরং দিনের পর দিন শুধু বেড়েছে, যার অন্যতম কারণ ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি ও সুদ পরিশোধের খরচও অনেক বেড়ে যাওয়া। হোটেলটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানা যায় ২০২৪ সালের জুলাই-ডিসেম্বরে হোটেলটির পরিচালন ও প্রশাসনিক ব্যয় দাঁড়িয়েছিল ১২৬ কোটি টাকা, যার মধ্যে পরিচালনা খরচ ছিল ৩৩ কোটি টাকা এবং প্রশাসনিক খরচ ২২ কোটি টাকা। আর হোটেলের মালিকানা প্রতিষ্ঠান বিএসএল এর প্রশাসনিক খরচ ছিল প্রায় ৭১ কোটি টাকা, যা মূলত হোটেল রেনোভেশনের জন্য নেওয়া ঋণের সুদ বাবদ ব্যয় করা হয়েছে। ফলে হোটেলটির আয় দেখতে অনেক মনে হলেও সুদের খরচ ও ঋণের চাপের কারণে লাভের পরিবর্তে লোকসানই বেড়েছে হোটেলটির। তবে হোটেল কর্তৃপক্ষ আশাবাদী যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে হোটেলের পরিস্থিতিও স্বাভাবিক হতে শুরু করেছে, যার ফলে দ্রুতই ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বাংলাদেশের ঐতিহাসিক এই হোটেলটি। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।